আসসালামু আলাইকুম। আজকে মডার্ন অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এর দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব ডিসজয়েন্ট সেট, ডিফারেন্স এবং সিমেট্রিক ডিফারেন্স। তো শুরু করা যাক। ডিসজয়েন্ট সেট বলতে বোঝায় সেই সকল সেট যাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। অর্থাৎ আমরা যদি বলি যে এ একটা সেট এবং বি একটা সেট, যেখানে এ সেটের মধ্যে এলিমেন্ট আছে 1 এবং 2 এবং বি সেটের মধ্যে এলিমেন্ট আছে 3 এবং 4। এখন যেটা বিষয় দেখা যায় যে এ এর মধ্যে যে 1 2 আছে এবং বি এর মধ্যে 3 4 আছে, এই দুইটা সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। অর্থাৎ এ এবং বি এর যদি আমরা ইন্টারসেকশন বের করি, তাহলে যে সেটটা পাবো তা হবে একটা ফাঁকা সেট। আচ্ছা, এই ফাঁকা সেটকে আমরা দুইটা উপায়ে লিখে থাকি, একটা ব্র্যাকেট দিয়ে আর একটা ফাই লিখে। তাহলে ডিসজয়েন্ট সেট বলা হবে এ এবং বি কে পরস্পরের ডিসজয়েন্ট সেট বলা হবে। তাহলে আমরা ডেফিনিশনটা এমন করে দিতে পারি, লেট এ and b be two sets where a intersection b is equal to this or phi, then they are disjoint set। অর্থাৎ যে কোনো দুইটা সেট এর যদি আমরা ইন্টারসেকশন বের করি, তাহলে তা একটা এমটি সেট হবে। চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে এটাকে যদি আমরা এ সেট বলি এবং এটাকে যদি বি সেট বলি, তাহলে এদের মধ্যে কিন্তু কমন কোনো এরিয়া নাই। যেহেতু কমন এরিয়া নাই, সেহেতু ওদের ইন্টারসেকশনটা ফাই হবে। আচ্ছা, এখন একটা এক্সাম্পল নেওয়া যাক, যে এ হচ্ছে এ বি সি এবং বি হচ্ছে 1 2 3। তাহলে আমরা যেটা পাই, এ ইন্টারসেকশন বি সমান হবে এ বি সি এবং এখানে 1 2 3। অর্থাৎ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকায় এটা একটা এমটি সেট হবে। তাহলে যেহেতু এ ইন্টারসেকশন বি এটা একটা এমটি সেট, সেহেতু এ এবং বি কে পরস্পরের ডিসজয়েন্ট সেট বলা হবে। আচ্ছা, এবারে আমাদের পরের টপিকে আমরা যাই। পরের টপিকটা হচ্ছে কি ডিফারেন্স, অর্থাৎ ডিফারেন্স ইন সেট। আমরা রিয়েল নাম্বার নিয়ে যখন কাজ করছি, তখন একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাকে বিয়োগ করছি। এখানেও আমরা একটা সেট থেকে আরেকটা সেটকে বাদ দিব। এখানে সেটকে বাদ দেওয়া বলতে সেটের এলিমেন্ট গুলোকে বাদ দেওয়া বোঝানো হচ্ছে। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে যে আমরা মনে করি এ সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে, যেমন এ বি সি ডি, এবং বি সেটের মধ্যে কিছু এলিমেন্ট আছে বি এবং ডি। এক্ষেত্রে এ মাইনাস বি এটাই হচ্ছে কি আমাদের ডিফারেন্সটা। হ্যাঁ, এটা হচ্ছে ডিফারেন্স। তো ডিফারেন্সটা কেমন হবে, যে এ হচ্ছে এ বি সি এবং ডি, মাইনাস বি মানে হচ্ছে বি কমা ডি। এখানে বলছে এখান থেকে একটা সেট থেকে আরেকটা সেটকে বাদ দিলে আমরা নতুন আরেকটা সেট পাবো, এবং এর মধ্যে এলিমেন্ট গুলো কিভাবে আসবে, যাকে আমরা বাদ দিছি এই বি বাদ দিব এই জায়গা থেকে,
তাহলে এইখান থেকে ডি থাকবে না এবং এখানে ডি আছে, এই ডিটাকেও আমরা বাদ দিচ্ছি, তাহলে এই সেটের মধ্যে ডি থাকবে না। এখন প্রথম যে সেট থেকে আমরা বাদ দিচ্ছি ওই সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো অবশিষ্ট থাকবে তারা এই নতুন সেটের মধ্যে আসবে। তাহলে a মাইনাস বি হবে শুধুমাত্র a কমা সি। এখন আমরা একটু ভিন্ন ধরনের ডিফারেন্স বের করব। যেমন যদি এখানে বলতো এখানে একটা এফ আছে, তাহলে কি হতো, a মাইনাস বি সমান হইতো এ বি সি ডি মাইনাস বি ডি এবং এফ। তাহলে যেটা হবে, এখানে বি আছে তাহলে এই সাইড থেকে বিটা বাদ যাবে, আবার এখানে ডি আছে ডিটা বাদ যাবে, এখানে এফ নাই তাহলে এই জায়গায় তো এফ ছিলই না, তাহলে তো ওকে বাদ দেওয়ার জন্য এই জায়গায় কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে যে দুইটা এলিমেন্ট আছে এই দুইটা এলিমেন্টই ওদের ডিফারেন্স। এখানে এফ বাদেও আরো যে যদি কোনো এলিমেন্ট থাকতো তবুও আমরা ওইটার কোনো প্রভাব এই পাশে দেখতে পেতাম না। ঠিক আছে, অর্থাৎ এদের মধ্যে যেগুলো কমন থাকবে সেই কমন অংশটাকে প্রথম সেটটাকে বাদ দেওয়া। তাহলে আমরা এই ডিফারেন্সটাকে এভাবে বলতে পারি যে এ মাইনাস বি হচ্ছে এ সেট থেকে আমরা কাদেরকে বাদ দিব, এ ইন্টারসেকশন বি এই সেটটাকে বাদ দিব। এটাকে সেকেন্ড ব্র্যাকেট না, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা যায়। দেখো এ মাইনাস বি হচ্ছে কি এ সেট থেকে এ ইন্টারসেকশন বি এটাকে বাদ দাও, অর্থাৎ কমন অংশটা বাদ দাও। আমরা যদি একটু চিত্রের মাধ্যমে দেখতে পাই তাহলে যেটা পাওয়া যায়, এখানে মনে করি এটা হচ্ছে এ সেট এবং এটাকে মনে করি আমরা বি সেট। তো আমরা চাচ্ছি এ সেট থেকে বি সেটকে বাদ দেব, তাহলে এ মাইনাস বিটাকে দেখতে কেমন হবে, এই এই অংশটা তো এ, এর থেকে আমরা বি কে বাদ দিচ্ছি, অর্থাৎ এই অংশটা থাকবে না। তাহলে এই অংশটা যদি না থাকে, এইটা হলো বি, এই অংশটা যদি না থাকে তাহলে আমরা কি কতটুকু অংশ পাবো, এই যে এই অংশটা পাবো। তাহলে এই অংশটাকে আমরা বলছি এ সেট থেকে, পুরো এটা এ সেট, সেটা এ সেট থেকে আমরা কি শুধুমাত্র এইটুকুকে বাদ দিলে হইতো না, এবং এই অংশটা কি এ আর বি এর মধ্যে কমন অংশটা না, তাহলে কি আমরা এখান থেকে এটা লিখতে পারি না। আমি আশা করি বোঝাতে পারছি যে আমরা এ সেট এবং বি সেট, এ সেট থেকে বি সেটকে বাদ দিচ্ছি, অর্থাৎ এ সেটের এ সেট তো হচ্ছে এই অংশটুকু, এখান থেকে যদি এই অংশটা বের করে নেওয়া হয় বা কেটে নেওয়া হয়, এই যে পরের বৃত্তটা যেটা কিনা বি বলা হচ্ছে, এই বি অংশটাকে পুরো বাদ না দিয়েও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ওর কমন অংশটুকু বাদ দিতে পারি, তাহলেই হচ্ছে। তাহলে আমরা যে এখানে যেটা করছিলাম যে এ মাইনাস বি এই অংশটাতে যেটা ছিল আমার এ সেটটা ছিল এ বি সি ডি, মাইনাস বি সেটটা ছিল কি বি ডি এবং এফ। তাহলে দেখো এখানে এ সেটের মধ্যে কি কি আছে, এ সেটের মধ্যে ছিল এ ছিল, সি ছিল, বি ছিল, ডি ছিল, এবং বি এর মধ্যে বি ডি এবং এফ ছিল। তাহলে আমরা এ থেকে বি কে বাদ দেওয়া বলতে আমরা এসি কে রাখতে চাইলে এই এ সেট থেকে শুধুমাত্র এই কমন অংশটুকুকে বাদ দিলেও আমরা পারতাম, যে এখানে এই এফটাকে আমার প্রয়োজনই ছিল না, এফটা বিতে থাকুক বা এখানে অন্য কিছু নাও থাকুক, তবু আমরা এই এফটার কোনো প্রভাব এই আমাদের যে বিয়োগের যে সেটটা ছিল, আমাদের বিয়োগের যে সেটটা ছিল বা ডিফারেন্স সেট, সেই সেটের উপরে কোনো প্রভাব ফেলেনি। ঠিক আছে, আচ্ছা, এখন আমি চলে যাব পরবর্তী টপিকে, সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স।
সিমেট্রিক ডিফারেন্স কি? দেখো সিমেট্রিক ডিফারেন্সকে আমরা এই ট্রায়াঙ্গেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। যদি আমরা এ এবং বি দুইটা সেটের সিমেট্রিক ডিফারেন্স বের করতে চাই, তাহলে এটা হবে এ মাইনাস বি এবং এদিকে হবে বি মাইনাস এ, এদের ইউনিয়ন। ঠিক আছে, তাহলে সিমেট্রিক ডিফারেন্স হচ্ছে এ বি এর সিমেট্রিক ডিফারেন্স হবে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে বের করতে পারি। ধরে নেই এ সমান হচ্ছে 1 2 3 এবং বি হচ্ছে 2। তাহলে যেটা হবে, আমরা যদি এটা এ নয়, এটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ এ এন্ড বি, তাহলে যেটা পাবো আমরা ওই ফর্মুলাটা লিখবো এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে এ মাইনাস বি বলতে কতটুকু বোঝাচ্ছে? এ থেকে বি সেটটাকে বাদ দিলে শুধুমাত্র 1 এবং 3 পাবো। তাহলে আমি একবারে লিখে দিলাম, এটা হচ্ছে 1 এবং 3 ইউনিয়ন বি মাইনাস এ মানে কি? তাহলে বি থেকে যদি এ কে বাদ দেই, দেখো বি সেট থেকে যদি এ কে বাদ দেই, তাহলে যেটা হবে এইখানে এই সেট থেকে এদের কমন অংশটাকে আমরা বাদ দিব। তাহলে এদের কমন অংশ কিন্তু 2, তাহলে বি সেট থেকে 2 বাদ দিলে পারে সেটা একটা কি এমটি সেট হবে। আমি এখানে একটু লিখে দেই যে বি মাইনাস এ বলতে আমরা যেটা চাচ্ছি যে সিঙ্গেলটন সেট এই 2 থেকে বাদ যাবে 1 2 3, তাহলে এই সাইড গুলো বাদ যাবে। তাহলে এখানে 2 আছে, এই 2টা এখান থেকে বাদ দাও, তাহলে এর মধ্যে আর কি থাকলো? কিছুই থাকেনি, এইটা কিংবা এই ফাই। তো আমি এখানে ফাইটা লিখছি। এখন একটা বিষয় খেয়াল করো যে যদি যে কোনো সেটের সঙ্গে একটা এমটি সেটকে যদি আমরা ইউনিয়ন বের করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে যে এই এমটি সেট বাদে যে সেটটা থাকবে সেই সেটটাই পাওয়া যাবে। অর্থাৎ এখানে এ এবং বি এই দুইটা সেটের জন্য এদের সিমেট্রিক ডিফারেন্সটা হবে কি এ সরি 1 এবং 3 দ্বারা গঠিত যে সেট এইটা। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে